পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয়গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে আলোচনা করব রাতে শোবার আগে ঝাড়ু কিভাবে রাখবেন। সঠিক নিয়মে যদি ঝাড়ু রাখেন তাহলে দেখবেন আপনারা রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন। আজকের আলোচনার বিষয়বস্তুই হচ্ছে এটা। তো চলুন বেশি দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। প্রাচীন ভারতীয় সংস্কৃতি এবং বাস্তুশাস্ত্রে প্রতিটি বস্তুর একটি নিজস্ব স্থান ও শক্তি রয়েছে বলে বিশ্বাস করা হয়, যা আমাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির ওপর সরাসরি প্রভাব ফেলে। সাধারণ একটি ঝাড়ু যা আমরা ঘর পরিষ্কারের কাজে ব্যবহার করি, সেটিও এর ব্যতিক্রম নয়। লোক বিশ্বাস এবং বাস্তুশাস্ত্র মতে ঝাড়ু কেবল ধুলি দূর করে না, এটি আমাদের বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং মা লক্ষ্মী বা ধনসম্পদের দেবীর প্রতীক হিসেবে বিবেচিত হয়। রাতের বেলা শোবার আগে ঝাড়ুকে নির্দিষ্ট নিয়মে স্থাপন করা হলে তা কিভাবে রাতারাতি আপনার জীবনে বিপুল ধনসম্পদ ও সৌভাগ্য নিয়ে আসতে পারে, সেই রহস্যময় দিকগুলোই আজকে আলোচনা করব বিস্তারিতভাবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাড়ুর গুরুত্ব ও প্রতীকী অর্থ। ঝাড়ু কেন মা লক্ষ্মীর প্রতীক এবং এর সঙ্গে সৌভাগ্যের সম্পর্ক। রাতে শোবার আগে ঝাড়ু রাখার সঠিক দিক ও পদ্ধতি। বাস্তু মেনে ঝাড়ু কোথায় এবং কিভাবে রাখলে ধনসম্পদ বৃদ্ধি পায়, যেসব ভুল একেবারেই করা উচিত নয়। ঝাড়ু ব্যবহারের সময় বা রাখার সময় কোন কোন কাজগুলি কঠোরভাবে এড়িয়ে চলা আবশ্যক, যা আপনার সৌভাগ্যকে নষ্ট করতে পারে। ধনসম্পদ আকর্ষণের জন্য ঝাড়ুর সাথে সম্পর্কিত অন্যান্য টোটকা। ঝাড়ুকে কাজে লাগিয়ে কিভাবে আর্থিক সমৃদ্ধি বাড়ানো যেতে পারে তার কিছু পরীক্ষিত উপায়। পুরনো ঝাড়ু অপসারণের সঠিক সময় ও নিয়ম ইত্যাদি ইত্যাদি। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাস্তুশাস্ত্র মতে ঝাড়ু হলো দারিদ্র্য ও নেতিবাচকতার বিনাশকারী। এটি ঘরে জমে থাকা ধূলিকণার পাশাপাশি সমস্ত অশুভ শক্তিকেও ঘর থেকে বের করে দেয়। এই কারণেই ঝাড়ুকে মা লক্ষ্মীর আগমনকারী এবং তারই প্রতীক হিসেবে সম্মান জানানো হয়। ভারতীয় লোকবিশ্বাস অনুযায়ী ঝাড়ুকে অসম্মান করা আর মা লক্ষ্মীকে অপমান করা সমতুল্য বলে মনে করা হয়। যেখানে ঝাড়ুকে যথাযথ সম্মান দেওয়া হয় এবং এর ব্যবহারে নিয়মাবলী কঠোরভাবে মেনে চলা হয়, সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বিরাজ করেন এবং সেই পরিবারে কখনো অর্থের অভাব হয় না। তাই ঝাড়ুকে এমনভাবে রাখতে হবে যাতে এর দ্বারা সম্পদ আকর্ষণ করা যায় এবং কোনোভাবেই যেন এর অপমান না হয়। ঝাড়ুর যথাযথ সম্মান এবং সঠিক স্থাপন আপনার জীবনে অপ্রত্যাশিত আর্থিক উন্নতি ঘটাতে পারে, যা আপনাকে রাতারাতি কোটিপতি হয়ে ওঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। রাতে শোবার আগে ঝাড়ু রাখা সঠিক দিক ও পদ্ধতি। রাতে শোবার আগে ঝাড়ু স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় ঘরে নেতিবাচক শক্তির আনাগোনা বেশি থাকে বলে মনে করা হয়। ঝাড়ুকে এমনভাবে রাখতে হবে যাতে এটি সেই নেতিবাচক শক্তিকে আপনার ঘরে প্রবেশ করতে বাধা দেয় এবং ধনাত্মক শক্তিকে আকর্ষণ করে। এক ঝাড়ু রাখার সঠিক দিক। বাস্তুশাস্ত্র অনুযায়ী ঝাড়ু সব সময় উত্তর পশ্চিম বা বায়ুকোণ বা পশ্চিম দিকে রাখা সবচেয়ে শুভ। এই দিকগুলি সঞ্চয় এবং স্থিতিশীলতার প্রতীক। উত্তর পূর্ব বা ঈশান কোণ বা দক্ষিণ পূর্ব বা অগ্নিকোণে ঝাড়ু রাখা কঠোরভাবে নিষিদ্ধ।
কারণ এই দিকগুলিতে ঝাড়ু রাখলে তা আর্থিক ক্ষতি এবং পারিবারিক কলহ সৃষ্টি করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত নয় যেখানে বাইরে বা অচেনা কারোর চোখ সহজে পড়ে। ঝাড়ুকে সবসময় আড়াল করে বা লুকিয়ে রাখা উচিত যাতে পবিত্রতা বজায় থাকে। 2. ঝাড়ু রাখার সঠিক পদ্ধতি। রাতে শোবার আগে ঝাড়ুকে সবসময় মাটিতে শুইয়ে রাখতে হবে। ঝাড়ুকে কখনো দাঁড় করিয়ে রাখা উচিত নয়, কারণ দাঁড় করানো ঝাড়ু অশুভ মনে করা হয়। এটি এমনভাবে রাখতে হবে যাতে শালাকাগুলি সর্বদাই মাটির দিকে মুখ করে থাকে। শুয়ে রাখা ঝাড়ু শক্তিকে স্থিতিশীল রাখে এবং মা লক্ষ্মীকে শান্তভাবে অবস্থান করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়। 3 নম্বর হচ্ছে কি, মূল দরজার কাছে স্থাপন। বাস্তু বিশেষজ্ঞরা আরও পরামর্শ দেন যে রাতে ঘুমানোর আগে ঝাড়ুকে মূল দরজার কাছে কিন্তু দরজার আড়ালে যাতে সহজে দেখা না যায় এমনভাবে রাখা উচিত। এর শলাকাগুলি দরজার বাইরের দিকে মুখ করে যেন থাকে। এটি বিশ্বাস করা হয় যে এইভাবে ঝাড়ু রাখলে তা বাইরে থেকে আসা সমস্ত নেতিবাচক শক্তিকে ঘরে প্রবেশ করতে বাধা দেয় এবং সম্পদকে সুরক্ষিত রাখে। যেসব ভুল একেবারেই করা উচিত নয়। ঝাড়ু ব্যবহারের ক্ষেত্রে কিছু সাধারণ ভুল আছে যা আপনার সৌভাগ্যকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে হলে এই ভুলগুলি এড়িয়ে চলতে হবে। ঝাড়ুকে লাথি মারা বা পা দিয়ে স্পর্শ করা। আগেই বলা হয়েছে যে ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। ঝাড়ুকে লাথি মারা বা পা দিয়ে স্পর্শ করা তার চরম অপমান বলে গণ্য করা হয়, যা আপনার জীবন থেকে সম্পদ ও সমৃদ্ধিকে চিরতরে দূরে ঠেলে দিতে পারে। এমন ভুল হয়ে গেলে অবিলম্বে মা লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। খোলা জায়গায় বা সবার সামনে রাখা। ঝাড়ুকে কখনোই এমন জায়গায় রাখা উচিত নয় যেখানে সহজে সবার চোখ পড়ে। এটিকে সবসময় আড়াল করে বা লুকিয়ে রাখা উচিত। সবার সামনে ঝাড়ু রাখলে তা আপনার ঘরের গোপন বিষয়গুলি এবং আপনার আর্থিক স্থিতিশীলতাকে সবার সামনে উন্মোচন করে বলে বিশ্বাস করা হয়। সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সূর্যাস্তের পর বা সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। মনে করা হয় এই সময় ঝাড়ু দিলে আপনি আপনার ঘর থেকে মা লক্ষ্মী এবং আপনার অর্থকেও ঝেঁটিয়ে বের করে দিচ্ছেন। যদি একান্তই অপরিহার্য হয় তবে ধূলিকণা সংগ্রহ করে তা ঘরের ভিতরেই কোথাও জমা করে রাখতে হবে এবং পরদিন সকালে সূর্যোদয়ের পরই সেটা বাইরে ফেলতে হবে। অন্যের ঝাড়ু ব্যবহার বা নিজের ঝাড়ু অন্যকে দেওয়া। নিজের বাড়ির ঝাড়ু অন্য কারোর ব্যবহার বা নিজের ঝাড়ু অন্যকে দেওয়া উচিত নয়। এতে আপনার ঘরের ধনসম্পদ ও সৌভাগ্য অন্যের কাছে চলে যায় বলে বিশ্বাস করা হয়। ধনসম্পদ আকর্ষণের জন্য ঝাড়ুর সাথে সম্পর্কিত অন্যান্য টোটকা। ঝাড়ুকে শুধুমাত্র পরিষ্কার করার সরঞ্জাম হিসেবে না দেখে একে ধনসম্পদ আকর্ষণের এক মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে। কিছু লোকবিশ্বাস ও টোটকা নিচে উল্লেখ করা হলো। 1 হচ্ছে, নতুন বাড়িতে প্রবেশের সময় সর্বদা একটি নতুন ঝাড়ু নিয়ে প্রবেশ করা উচিত। এটি নতুন বাড়িতে সৌভাগ্য ও সমৃদ্ধি নিয়ে আসার প্রতীক। পুরানো বাড়ির ঝাড়ু নতুন বাড়িতে নিয়ে যাওয়া অশুভ বলে মনে করা হয়। অন্যদিকে মঙ্গলবার বা অমাবস্যা বা গ্রহণের দিনে ঝাড়ু কেনা এড়িয়ে চলা উচিত। 2 নম্বর, পুরনো বা ভেঙে যাওয়া ঝাড়ু ঘরে দারিদ্র্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়, তাই এটি সঠিক সময় এবং সঠিক নিয়মে ঘর থেকে অপসারণ করা অত্যন্ত জরুরি। 3, বাস্তু বিশেষজ্ঞদের মতে পুরনো ঝাড়ু অপসারণের জন্য শনিবার, অমাবস্যা, হোলিকা দহনের পরের দিন বা গ্রহণ লাগার পর
দিন অত্যন্ত শুভ। এই দিনগুলিতে পুরনো জিনিস ফেলে দেওয়াকে নেতিবাচকতাকে বিদায় জানানোর প্রতীক হিসেবে দেখা হয়। 4. একাদশী, পূর্ণিমা, বৃহস্পতিবার ও শুক্রবারের মতো শুভ দিনে পুরানো ঝাড়ু ফেলা উচিত নয়, কারণ এই দিনগুলিতে ঝাড়ু ফেললে তা মা লক্ষ্মীর অপমান বলে গণ্য করা হয় এবং আর্থিক ক্ষতি হতে পারে। 5. পুরনো ঝাড়ু ফেলার সময় এটিকে আড়াল করে বা কাপড়ে জড়িয়ে ফেলা উচিত, যাতে কেউ সেটি দেখতে না পায়। ঝাড়ুকে কখনোই প্রকাশ্যে পোড়ানো উচিত নয়, এতে আরও নেতিবাচক শক্তি সৃষ্টি হতে পারে। ঝাড়ুকে সম্মান জানিয়ে এবং মা লক্ষ্মীর কাছে ক্ষমা চেয়ে ঘর থেকে বিদায় জানাতে হবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় যা সম্পদ আকর্ষণে প্রভাব ফেলে তাও হলো ঝাড়ু কেনার সময় এর উপাদান নির্বাচন এবং এটিকে প্রথমবার ব্যবহারের জন্য সঠিক মুহূর্তটি বেছে নেওয়া। যদিও বর্তমানে প্লাস্টিকের বা সিনথেটিক তন্তুর ঝাড়ু বেশি জনপ্রিয়, বাস্তুশাস্ত্র এবং সনাতন বিশ্বাস অনুযায়ী প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি ঝাড়ু ব্যবহার করা সবসময় শুভ। এটি সাধারণত শক্ত আবর্জনা পরিষ্কার করতে ব্যবহৃত হয়। বাস্তুমতে এই ধরনের ঝাড়ু ব্যবহার করলে ঘরে জমে থাকা গভীর নেতিবাচক শক্তিগুলিকে নির্মূল করা সহজ। তবে এটিকে ঘরের ভেতরে সূক্ষ্ম পরিষ্কারের কাজে ব্যবহার না করে শুধুমাত্র বাইরে বা বারান্দার জন্য ব্যবহার করা উচিত। এটি সাধারণত ঘরের ভেতরে নরম আবর্জনা পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়। এই ঝাড়ুকেই মা লক্ষ্মীর সবচেয়ে শুভ প্রতীক হিসেবে মনে করা হয়। নরম ঝাড়ু ব্যবহার করলে পরিবেশ শান্ত ও পবিত্র থাকে এবং এটি দ্রুত ধনাত্মক শক্তিকে আকর্ষণ করে। আপনার যদি রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন থাকে, তবে ঘরের ভেতরের অংশে সবসময় ভালো মানের এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই ধরনের ঝাড়ু ব্যবহার করা উচিত। আপনি যে উপাদান দিয়েই ঝাড়ু কিনুন না কেন, নিশ্চিত করুন যে ব্যবহারের সময় কোনো উচ্চ শব্দ করছে না বা ভেঙে যাওয়া অবস্থায় নেই। ভাঙা ঝাড়ু ব্যবহার করাকে ঘোর অশুভ বলে মনে করা হয়। ঝাড়ু কিনে আনার পর এটিকে তাৎক্ষণিক ব্যবহার না করে একটি বিশেষ শুভ মুহূর্তে এর ব্যবহার শুরু করা উচিত। এই প্রক্রিয়াকে প্রাচীনকালে ঝাড়ু প্রতিষ্ঠা বলা হতো। নতুন ঝাড়ু সবসময় শনিবার বা কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিনে কেনা উচিত, আর এটিকে প্রথমবার ব্যবহারের জন্য শুক্রবার দিনটিকে বেছে নেওয়া সবচেয়ে শুভ। শুক্রবার হলো মা লক্ষ্মীর প্রিয় দিন। এই দিনে নতুন ঝাড়ু ব্যবহার শুরু করলে মনে করা হয় মা লক্ষ্মী সেই দিন থেকে আপনার বাড়িতে স্থায়ীভাবে আগমন করবেন। নতুন ঝাড়ুকে প্রথমবার ব্যবহারের আগে সেটিকে কিছুটা পবিত্র করার নীতি রয়েছে। কিছু জায়গায় ঝাড়ুর শলাকাগুলির ওপর সামান্য গঙ্গাজল ছিটিয়ে বা এটিকে হলুদ কাপড় দিয়ে একবার মুছে নিয়ে এটিকে ব্যবহার শুরু করা হয়। ঝাড়ুকে নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্ত করে পবিত্রতার সঙ্গে কাজে লাগানো উচিত। ঝাড়ু প্রতিষ্ঠা বা এটিকে প্রথমবার ব্যবহারের সময় ও পদ্ধতি নির্বাচন করে আপনি আপনার ভাগ্যকে আরও বেশি করে ধনসম্পদ আকর্ষণের দিকে চালিত করতে পারেন। রাতে শোবার আগে ঝাড়ুকে উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে শুয়ে এবং আড়াল করে রাখলে তা আপনার বাড়িতে মা লক্ষ্মীর স্থিতিশীলতা নিশ্চিত করে। ঝাড়ুকে যথাযথ সম্মান, সঠিক ব্যবহার এবং তার স্থাপন সংক্রান্ত নিয়মাবলী কঠোরভাবে মেনে চললে আপনার জীবনে অভাবনীয় আর্থিক সমৃদ্ধি আসতে পারে। তাহলে আশা করব আজকের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে ঝাড়ু কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে রাখলে আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে মানে আর্থিক সংকটে কোনোদিন পড়ব না, আর্থিক অভাব ঘুচবে। আজ থেকে আমরা এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করব। ঝাড়ুকে শুধু একটি তুচ্ছ ঘর পরিষ্কার করবার জিনিস হিসাবে কিন্তু আমরা কিন্তু কেউ করব না। আজকের আলোচনাটা এখানে শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।